গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাস্ট দিন কলম্বোতে। আমরা ব্রেকফাস্ট করতে যাব। এবার ব্রেকফাস্ট আমাদের অলরেডি ইনক্লুডেড, তো চলো। চিকেন কারি, ফিশ কারি খায় হয়তো অনেকে। বাহ, পর্ক বেকন, দোসা। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, অ্যান্ড এখান থেকে ভিউটা দেখো জাস্ট ওয়াও। 27th ফ্লোর থেকে ভিউ। তো এটা আমাদের এখন ব্রেকফাস্ট। এসেছি 27th ফ্লোর। দেখো সেন্সার লাগানো, টেরেসে ঢুকেই এই ভিউ। কালকে তো যখন ভিডিওটা করেছিলাম অনেকটা ইভিনিং হয়ে গেছিলো, জানি না কতটা ভালো ক্যামেরাতে উঠেছে, তাই জন্য ভাবলাম আজকে সকালবেলা একবার এসে একটু নিজেরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পুলটা, আর ওই দিকে আছে জাকুজি। কোরালসগুলো পুরো জল জল করছে এখান দিয়ে। দেখো এটা হচ্ছে জাকুজি। আর ওই সাইডে সামনে গিয়ে হচ্ছে ক্যাফে। মোটামুটি আমরা ধরো 10:30 নাগাদ বেরিয়েছি। আমাদের তো বললাম 2:40 ফ্লাইট, তখন অনেকটাই এসে গেছে অ্যাকচুয়ালি। গাড়িটা আগে হ্যান্ড ওভার করতে হবে, তো তার ডিটেলসটা বললামই, ও দেবে। এখন আমরা আছি হাইওয়েতে। আর কতক্ষণ বাকি আছে? আরে 8 মিনিট আছে। 8 মিনিট আমরা কোথায় পৌঁছবো? ওই সেন্টারে, ওই ক্যাসেনের অফিসটাতে পৌঁছবো 8 মিনিটে। তারপর ওখান থেকে আর হার্ডলি 10 মিনিটস লাগবে আমাদের এয়ারপোর্ট পৌঁছতে। তো পরে আমরা পৌঁছে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন আমরা টোলে এসেছি। ওকে, গিভ মি দ্যাট। থ্যাংক ইউ। টান আমাদের রাস্তার কথা নতুন করে আর কি বলবো, যেটাই বলছি সেটাই কম হয়। আসলে ছোট দেশ তো মেনটেন করাটা ডেফিনেটলি অনেকটা ইজি। আর খুব কম ডিস্টেন্সের মধ্যেই তোমরা টায়ার্ড হবে না ট্রাভেল করতে গেলে। কম ডিস্টেন্সের মধ্যেই প্রচুর ভ্যারিয়েশনস দেখা যায়, যে ছোট দেশ বলেই পসিবল।
আমরা এখন অলরেডি সিকিউরিটি চেকিং অ্যান্ড ব্যাগেজ ড্রপ সব করে এখন শ্রীলঙ্কার এয়ারপোর্টে বসে আছি। এপাশে এয়ারপোর্ট, এখান থেকে আমাদের বোর্ড হবে। তো অলরেডি টাইম হয়ে এসছে, 1:40 অলরেডি বাজে, 2:40 ফ্লাইট ছাড়ার কথা। বোর্ডিং হয়ে যায় সবার, তো ফ্লাইট ছাড়ার ব্যবস্থাও করে দেয়। তো দেখা যাক এখন, চলো। তো আমরা এখন আমাদের সেকেন্ড ফ্লাইট মানে হায়দ্রাবাদের ফ্লাইটে উঠে গেছি। আমাদের বোর্ডিং ডান, 7টায় ছাড়বে, এখনো অনেক টাইম আছে, এখন 6:40 বাজে। হ্যাঁ, তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। এবার যেরকম আমরা মলদ্বীপসে একটা পুরো ভিডিও দিয়েছিলাম যেখানে পুরো ডিটেলস খরচাটা দেওয়া রয়েছে, ওরকম একটা দেবো, বাট টাইম লাগবে বিকজ আমাদের এই ভিডিওগুলোই এডিট করে ছাড়তে আমাদের অনেক টাইম লাগবে, যেহেতু একটু হাই রেজলিউশন ভিডিও, তো টাইম টেকিং ব্যাপার। কিন্তু ডেফিনেটলি ওই ভিডিওটা আমরা তোমাদেরকে পুরো ডিটেলস আইডিয়াটা দেবো। তো অ্যাপ্রক্সিমেটলি কি বলা যাবে এখন, নাকি পরেই বলবে এটা দুজনে মিলে কিরকম খরচা? অ্যাপ্রক্সিমেটলি ফ্লাইট নিয়ে যদি ঠিকঠাক মানে একটু ল্যাভিশভাবে ঘুরতে চাও 2 লাখ। হ্যাঁ, দুজনের মিলিয়ে পার কাপল। পার কাপল 2 লাখ দুজনের মিলিয়ে উইথ ফ্লাইট, এবং সেটা হচ্ছে লাইক ল্যাভিশভাবে ঘোরা, মানে ওখানকার টপ মোস্ট তোমরা জায়গায় খাচ্ছ, তাহলে সব রকম এক্সপিরিয়েন্স করছো। এখানে আমি যেহেতু সেলফ ড্রাইভ নিয়েছি, তো ড্রাইভারের কস্টিংটা বাদ গেছে। তো মানে আমার অ্যাপ্রক্স 1,80,000 মতো লেগেছে। বাট ঠিক আছে, বাজেট ট্রিপ করলে প্লাস মাইনাস হয় তোমাদের ওরকমই দাঁড়াবে। আমি বলছি 1,80,000 থেকে 2 লাখের মধ্যে বাজেট ট্রিপ যেরকম নর্মাল হয়, ভালোভাবে থাকবে খাবে, তো 1,80,000 থেকে 2 লাখের মধ্যে। যদি ড্রাইভার নাও বা ওই স্পাট অ্যান্ড ওগুলো বাদ দিলে তো একই খরচা দাঁড়াবে। বাট ডিটেলসে মানে কোন হোটেল কি খরচা না খরচা পুরো ডিটেলস তোমাদের জন্য একটা ডেফিনেটলি প্রপার আইটিনারি শেয়ার করবো, বাট ওটা একটু টাইম লাগবে। তো এনিওয়েজ আমরা এখন ব্লগটাকে এখানেই এন্ড করছি, বিকজ কলকাতা নেমে ট্যাক্সি ধরা থাকবে, বুকিং করা থাকবে, তো তখন আর সেভাবে টাইম পাবো না। আর আমাদের এখন শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। এনিওয়েজ, তো আরও অনেক রকমের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর যা যা কোয়ারিজ থাকবে ভিডিওগুলো থেকে অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেককে হেল্প করার চেষ্টা করবে।